দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট এর ইউনিট 2 বলেছে, দ্য বিস্ট গেভ হার lavish clothing and food and carried on lengthy conversations with her. পশুটা তাকে জমকালো পোশাক দিল এবং খাবার দাবার দিল এবং তার সঙ্গে দীর্ঘ কথোপকথন চালালো। ইচ নাইট, প্রত্যেক রাতে, দ্য বিস্ট আস্কড বেলি টু ম্যারি হিম, সেই পশুটা বেলিকে বিয়ের প্রস্তাব দিত। অনলি টু বি রিফিউজড এভরি টাইম, এবং প্রত্যেকবারই প্রত্যাখ্যাত হতো। আফটার ইচ রিফিউজাল, প্রত্যেকবার প্রত্যাখ্যাত হওয়ার পর, বেলি ড্রিমড অফ এ হ্যান্ডসাম প্রিন্স হু প্লিডেড উইথ হার টু এক্সপ্লেইন ওয়াই শি কেপ্ট অন রিফিউজিং দ্য বিস্ট। প্রত্যেকবার প্রত্যাখ্যাত হওয়ার পরে বেলি একটা সুন্দর যুবকের স্বপ্ন দেখত, যে কি করত, তাকে বোঝানোর চেষ্টা করত সে কেন সেই পশুটিকে প্রত্যাখ্যান করছে। She replied each time that she could not marry the beast because she loved him only as a friend. তখন মেয়েটা উত্তর দিত, যে প্রত্যেকবারই উত্তর দিত যে সে তাকে বিয়ে করতে পারবে না, সেই পশুটাকে, কারণ সে তাকে শুধু বন্ধু হিসেবে ভালোবেসেছে। বাট বেলি কুড নট মেক দ্য কানেকশন বিটুইন দ্য হ্যান্ডসাম প্রিন্স অ্যান্ড দ্য বিস্ট, কিন্তু বেলি এই সুন্দর যুবক এবং পশুটার মধ্যে কোনো যোগসূত্র খুঁজে পেত না। বাট বেলি কুড নট মেক দ্য কানেকশন, আচ্ছা এটা হলো, শি ওয়াজ কনভিন্সড দ্যাট দ্য বিস্ট ওয়াজ হোল্ডিং দ্য প্রিন্স ক্যাপটিভ সামহোয়ার ইন দ্য ক্যাসেল। তাকে এইটা বলে আশ্বস্ত করা হয়েছিল যে সেই পশুটা হয়তো সেই দুর্গের মধ্যে কোথাও হয়তো লুকিয়ে টুকিয়ে থাকে। She searched for him and discovered many enchanted rooms, but never the prince of her dreams. সে কি করলো, তাকে বহুত খুঁজেছিল, অনেক খুঁজেছিল এবং অনেক মানে সুন্দর সুন্দর রুম সে আবিষ্কার করেছিল, ঘর আবিষ্কার করেছিল, কিন্তু সে সেই যুবরাজকে খুঁজে পায়নি, তার স্বপ্নের রাজকুমারকে খুঁজে পায়নি। ফর সেভারাল মান্থস, কয়েক মাস পরে, বেলি লিভড এ লাইফ অফ লাক্সারি অ্যাট দ্য বিস্ট প্যালেস। বেলি ওই পশুর প্রাসাদে কি করছিল, একদম স্বাচ্ছন্দ্যে কি করছিল, জীবনযাপন করছিল। বিং waited on hand and food by invisible servants, এবং সে ওখানে একদম